রামুর কারখুপে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী উখিয়ারগুনা তালিমুল কুরআন মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার বালিকা শাখার নবনির্মিত শিক্ষা ভবন উদ্বোধন এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সাথে নবনির্মিত ভবনে নারী শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে উদ্বোধন করা হয়েছে ৩০টি মেশিনের সমন্বয়ে সেলাই প্রশিক্ষণ এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি। সোমবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মনির আহমদ। প্রধান মেহমান ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও জুয়েরিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার মজলিস শুরা সভাপতি ও বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির রামু উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুর রহিম রাহি। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মাওলানা মোহাম্মদ হাসান। অতিথিরা বলেন, উখিয়ারগুনা তালিমুল কুরআন মাদ্রাসা দ্বীনী শিক্ষার পাশাপাশি ধর্মীয়, নৈতিক ও আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে। কম্পিউটার সেলাই সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী করতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমার জীবনকে আমি ধন্য মনে করি এ ধরনের কিছু ছাত্রদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে, তাদের মধ্যে মাওলানা হাসান সাহেব একজন। তিনিও খুব অল্প সময়ের মধ্যে তার ইখলাস এবং লিল্লাহিয়ত এবং নিষ্ঠার সাথে কাজ করার কারণে অনেক প্রতিবন্ধকতার মধ্যেও আজকে এই পাহাড়ি অঞ্চলে এরকম একটা দ্বীনী প্রতিষ্ঠান, এত সুন্দর একটা মনোরম পরিবেশ, একটা সুন্দর মেহমানখানা আমরাও করতে পারিনি। এই বড় একটা গ্রামে এরকম একটা দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ভবন হওয়াতে আমরা অত্যন্ত আন্তরিকভাবে আনন্দিত, কৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে আরো বেশি কাজগুলা এগিয়ে নেওয়ার জন্য আল্লাহ নেক তৌফিক দান করেন, সেটাই কামনা করছি। আজকে আমরা এখানে মহিলাদের যে ভবন, ক্লাসরুম, শ্রেণীকক্ষ খুব বেশি সমস্যায় ছিল। ছাত্ররা দোয়া করেছেন, আসাতাজ একরাম, শিক্ষক মণ্ডলী যারা দোয়া করেছেন, এবং আমার আজিজ মাওলানা হাসান সাহেব বিভিন্ন মহলে যোগাযোগ করেছেন। এর ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ একটা ভবন রেডি হয়ে আমরা উপহার পেয়েছি। পরিচালক মাওলানা মোহাম্মদ হাসান বলেন, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি শতভাগ পাশ করে। এর মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ 5 অর্জন করে। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীকে উপহার সামগ্রী ও ৫,০০০ টাকা এবং উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে নগদ অর্থ ও পুরস্কার দেওয়া হয়। কয়েকদিন আগে যে দাখিল পরীক্ষার রেজাল্ট হলো, যেখানে আমাদের 23 জন পরীক্ষার্থী ছিল, আলহামদুলিল্লাহ সকলে পাস করেছেন। ওখানে আমাদের একজন A+ পেয়েছেন, আরেকজন 4.94, আরেকজন 4.81, এভাবে আমাদের অনেকেই A পেয়েছেন। আলহামদুলিল্লাহ সকলে 100% পাস এবং খুব ভালো রেজাল্ট করেছেন। তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। যে উৎসাহিতের জন্য যিনি A+ পেয়েছেন তাদেরকে আমরা 5,000 টাকা তাকে দিয়েছি। এরপরে আমরা 500 টাকা করে এবং জাই নামাজ, আমরা কোরআন শরীফ, এবং আমরা তাদেরকে উৎসাহিত করেছি। এবং আজকে আমরা এই নতুন ভবনটা, আমাদের মেয়েরা অনেকদিন ধরে কষ্টে ছিল যে ক্লাসরুমের অভাবে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে এই ভবন রেডি হয়ে গেছে। আমরা এখানে এই ভবনটা উদ্বোধন করেছি, দ্বিতলা বিশিষ্ট। এখানে আমরা একটা সমৃদ্ধ লাইব্রেরি, যেটাকে আমরা ভবিষ্যতে আরো ইনশাআল্লাহ বড় আকারে করব, এবং স্যার প্রশিক্ষণ যেখানে 30টা পর্যন্ত সেলাই মেশিন আছে, সেটিকে আমরা আরো বেশি বাড়াবো ইনশাআল্লাহ। পরে অতিথিরা মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার বালিকা শাখার নবনির্মিত শিক্ষা ভবন, ভবনের লাইব্রেরি এবং সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হুসেন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক SM জাফর, রামু প্রেস ক্লাবের সভাপতি কাজী M আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাইদ, মাওলানা মুফতি দেলোয়ার হুসেন, মাস্টার তাজউদ্দিন, মাওলানা হাফেজ নুরুল আমিন, হাফেজ আবুল মঞ্জুর সহ স্থানীয় আলেম উলামা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষানুরাগীরা। নিউজ ডেস্ক, রামু বার্তা।